বেগুন যে এইভাবেও রান্না করে খাওয়া যায় এটা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। কোনো রকম পোড়ানোর ঝামেলা ছাড়াই এই নতুনভাবে বেগুনের ভর্তার রেসিপি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। শীতের দিনে সকালে রুটি বা পরাঠার সঙ্গে বেগুন ভর্তা কম বেশি সবাইকে ভালো লাগে, তবে বেগুন পোড়ানোর ঝামেলার জন্য অনেকেই এই রেসিপিটা করতে পারে না বা নিজেকে বিরক্ত বোধ করে। তো আজ আমি পোড়ানোর ঝামেলা ছাড়াই বেগুনের ভর্তা করছি। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দুটো বেগুন নিয়ে এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি, আর জল দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভিজিয়ে রাখবো, যাতে বেগুনের ভেতরে কোনো কিছু থাকলে সেটা বের হয়ে যায়। এই ধরনের নতুন নতুন রেসিপি আমি তোমাদের সঙ্গে প্রায় প্রতিদিনই শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বেগুন খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপরে একটা শুকনো বাটিতে রেখে দিলাম। উপর থেকে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেগুন ভর্তা দিয়ে সাধারণত আমরা রুটি আর পরাঠাই খেতে পারি, তবে এইভাবে যদি বেগুন ভর্তা করা যায়, মানে পোড়ানোর ঝামেলা ছাড়াই যদি এইভাবে ভর্তাটা করো, তাহলে এটা দিয়ে গরম ভাত ভীষণই টেস্টি লাগে। এক থালা ভাত নিমেষেই যে কেউ শেষ করে দেবে। তো বেগুন হলুদ আর লবণের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। এবার কিছুটা ধনে পাতা এভাবে কুচিয়ে নিচ্ছি। এরপরে কিছুটা মেথি পাতাও আমি কুচিয়ে নিচ্ছি। তোমাদের হাতের কাছে মেথি পাতা না থাকলে তোমরা এর পরিবর্তে কাসুরি মেথিও দিতে পারো। মেথি পাতা দিলে তেতো হবে না, তবে টেস্টটা খুব সুন্দর আসবে। এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছিল, সেটাও কুচিয়ে নিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল, আর কেটে রাখা বেগুনগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই গরম হয়েছিল। সম্পূর্ণ বেগুন একসঙ্গে দিতে পারা যায়নি, তাই অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখেছি, আর এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর সবচেয়ে বড় কথা হলো যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর যে বাকি বেগুনটা ছিল সেগুলোও আমি আবার দিয়ে দিলাম। এবার একটা থালায় উঠিয়ে নিয়েছি। এবার যখন এটা ঠান্ডা হয়ে যাবে, তখন এর উপরের যে খোসাগুলো, সেই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। পরের যে বেগুনের ব্যাচটা ছিল সেটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই এই বেগুনগুলো আমি উঠিয়ে নিলাম সেই একই পাত্রে। আর এদিকে যে অবশিষ্ট তেলটা রয়েছে, সেই তেলে এবার আমি কিছু মশলা অ্যাড করব। তো চলো, প্রথমেই দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপরে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ কুচি আর মেথি পাতা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবগুলো একসঙ্গে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজলে আবার ভালো লাগবে না, তেতো লাগবে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দেব সেই বেগুন। এবার বেগুনের সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। বেগুন দেওয়ার পরে এখানে তোমরা একটু লবণ দেখে নিতে পারো। তো আমি এখানে উপর থেকে একটু সামান্য চিনি অ্যাড করলাম। আর আমি যেহেতু প্রথমে লবণটা দিয়েছিলাম, তো ঠিকঠাক ছিল, আর দেওয়ার দরকার পড়েনি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল। এই শুকনো লঙ্কাটা তোমরা হাত দিয়ে একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিতে পারো, ঝাল কম থাকলে। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর গরম ভাতে এই রকম একটা ডিশ থাকলে আর অন্য কিছু লাগবে না। তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।